গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ প্ল্যানেট। আজকে হঠাৎ করে সকাল সকাল প্ল্যান করে বেরিয়ে পড়েছি। দুই ছেলে আর আমি মিলে যাচ্ছি আমার ছোটো ননদের বাড়ি বড় জগুলিয়া। এখন রয়েছি বারাসাতে, মানে ধাবায় রয়েছি। যে নিয়ে নিয়েছি এক কাপ চা। হঠাৎ সাডেন প্ল্যান হচ্ছে, সকালবেলায় ড্রাইভার করে বেরিয়ে পড়েছি। ওর বাবা আসতে পারেনি, কাজ শুরু হচ্ছে, সাইট শুরু হচ্ছে নতুন, ওই জন্য আসতে পারেনি। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। কেমন লাগছে? তো এখন বাজে হচ্ছে বোধহয় 8:30 মতো, 9টার মধ্যে পৌঁছে যাব। 7টায় বেরিয়েছি বাড়ি থেকে। চলো এখন যে চাটা এখান থেকে খেয়ে এখান থেকে আবার স্টার্ট করবো। একটা ব্রেক নিলাম এখানে। চলো দিনটাকে এখান থেকে শুরু করি, সাথে থাকো, সব আপডেট নিয়ে পরে আসি। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই ধাবাটায় আমরা রয়েছি, ইন্ডিয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। চলে এসেছি ছোট ননদের বাড়ি, চেঞ্জও করে নিয়েছি। এ দেখো পেছনে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই পাশটা পুরো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। দেখো ওই পারে একটা ঝিল, আর ওই যে ফ্লাইওভার, এই রাস্তাটা, ফ্লাইওভারটা সোজা কল্যাণী কৃষ্ণনগর যাচ্ছে। হ্যাঁ, মেয়েদের দুটো করে সারনেম থাকে। হ্যাঁ, তো এই যে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। দিদি রুটি আর আলু ভাজা বানিয়ে দিল, আমি একটু হেল্প করে দিলাম। ব্রেকফাস্ট করবো এখন। তো এই যে আমরা এখন চলে এসেছি দিদি বাড়ির ছাদে। দেখো ওদের ছাদ বিশাল বড়, বিশাল বড় ছাদ। এই পোর্শনটা দেখো পুরো এখানটা শেড করা। ওই যে রিঞ্জো মিঞ্জো দেখো পেছনে, আর এই চারিদিকে ভিউ দেখো। তোমাদের ব্যাক ক্যামেরা করে আবার দেখাচ্ছি পরে। এখান থেকে ফ্লাইওভারটা দেখো, তোমাদের দেখাচ্ছি, খুব ভালো করে বুঝতে পারবে। দেখো ওই যে দেখো, ওই যে দেখো ফ্লাইওভার। ওই রাস্তাটা পুরো সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর, আর এই দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী কাঁচাপাড়া। দেখো প্রচণ্ড রোদ তো ছাদে। দেখো এই পোর্শনটা আরেকটা আরও হাফ, ওপাশটা ওই যে শেড করা হাফ, আর এদিকে বাকি হাফ। আর এদিকে দেখো পেছনে কলা বন। 1 মিনিট দাঁড়াও। দেখো মিঞ্জু এখানে অলরেডি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। দেখো তো উপরে এখানে ট্যাঙ্কের পোর্শনটা, আর এই যে বাকি ছাদটা, বিশাল বড় ছাদ। চারিদিকের পরিবেশটা কি সুন্দর দেখো। আর ওই দেখো ঝিলটা দেখাচ্ছিলাম নিচ থেকে। তো এই যে দিদিদের ঠাকুর ঘর, রিঞ্জু এখন বসেছে দিদির সাথে পুজো করতে। সে স্নান টান করে বসে পড়েছে দিদির সাথে পুজো দিতে। এই যে এখানে রিঞ্জু বসে পড়েছে খেতে। দিয়ে দাও, খাইয়ে দিও, অল্প করে দাও। তো এই যে আমি বসলাম এখন লাঞ্চে। যে লাঞ্চে রয়েছে মাটন, কচি পাঠা, রাইস, শসা, লাল শাক ভাজা, কচুরলতি আর আলু চিংড়ি মাছ কারি। এই হচ্ছে আজকের লাঞ্চ, বিশাল আয়োজন।
তো এই যে দিদি বাড়ি ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। 5:30 বাজতে যায়, এবার বেরোচ্ছি। এই যে গাড়ি আসছে এখানে, আর এই যে জামাইবাবু রিঞ্জো গাড়িতে বসে পড়েছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে এখন আমরা চলে এসেছি গৌতমসে, এখান থেকে একটু চা খাবো। আর রিঞ্জো মিঞ্জোর জন্য নিচ্ছি একটু ফ্রেঞ্চ ফ্রাইস, ওরা একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাবে। যে সন্ধে হয়ে গেছে, দেখো মিঞ্জো এখানে খুব দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে। কি খাবে তুমি এখন? হ্যাঁ হ্যাঁ, কি খাবে? ফ্রেঞ্চ ফ্রাই। ভালো করে বলো, ফ্রেঞ্চ ফ্রাইস। আর এই যে মিঞ্জো এখানে বসে আছে, এই সরি রিঞ্জো এখানে বসে আছে। তো চলো আমরা চাটা একটু খাই, খেয়ে বাড়ি গিয়ে পৌঁছে আবার কথা হচ্ছে। এই যে নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম চা, অ্যারোমাটা দারুণ। তো চলো চাটা এনজয় করি। এই যে দেখো, তো চলো চাটা খেয়ে নিই, চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেলাম। 8:30টায় বাড়ি ঢুকেছি, এখন 9টা বাজে। এসে আবার বেরিয়ে রাতে ডিনারের জন্য একটু ব্যবস্থা করলাম, নিয়ে এলাম রুটি তড়কা। তো একবেলার ঝটিকা সফর, ছোটির বাড়ি যাওয়াই হচ্ছিল না, ওই জন্য আজকে ওর বাবা না থাকাতেও বাচ্চাগুলোকে নিয়ে গেলাম, কারণ ওদের তো আর কিছুদিন পর স্কুল খুলে যাবে। তো আমাদের সামনের সপ্তাহে একটু বেরোনোরও কথা আছে, সেই জন্য আজকে ঘুরিয়ে আনলাম। তো চলো আজকের এই ব্লগটা, ছোট্টই একটা ব্লগ হবে আজকের এই ঝটিকা সফরের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড গুড নাইট।